ধূমকেতু নিয়ে দিদির বক্তব্য কি, শোনো আগে। ধূমকেতুকে বুঝতে গেলে পার্ট 2 অব্দি বেঁচে থাকতে হবে। মানে স্বাস্থ্যবিধি মেনে খাও, জিমে যাও, না হলেই গল্প মিস। ধূমকেতু সিনেমার গল্পটাকে বুঝতে গেলে পার্ট 2 পর্যন্ত বেঁচে থাকতে হবে না, সব নিয়মকানুন মানতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর তুমি হালকা করে মরে যেতে পারো। এবার গল্পটা হচ্ছে ভানু আর তার ভাই লেবারদের পক্ষ হয়ে মালিকদের এগেনস্টে একটা প্রোটেস্ট করে চা বাগানের, যে কারণে মালিক পক্ষের লোক প্রথমে ভানুর ভাইকে মেরে ফেলে, তারপর ভানুকেও মারার চেষ্টা করে। ভানু সেটা জানতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তার কোইন্সিডেন্টলি দেখা হয় কার সাথে, চিরঞ্জিত বাবুর সাথে। এবার চিরঞ্জিত বাবুকে একজন রিফিউজি, এবার ভানু তারপর একটা রিফিউজি ক্যাম্পে থাকা শুরু করে, সেখানে তার ব্রেন ওয়াশ হয়, তাকে একটা মিশন দেওয়া হয়। এবার কোইন্সিডেন্টলি সেই মিশনটা কোথায় পড়ে, অরুণাচল প্রদেশে, যেখানে তার ফ্যামিলি থাকে। তারপর বাকি জিনিসপত্রগুলো সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এটা সিম্পল গল্প, এটা বুঝতে গিয়ে তোমার সব ব্রেনের নড়িঘড়ি সব কেঁপে গেছে। এবার যদি দিনে যদি 24 ঘন্টায় রিলস দেখো 1 মিনিট 1 মিনিট 1.5 মিনিটের, তারপর সিনেমা দেখতে কি 14 লোককে ফোন, তারপর ফোনে কি মেসেজ এসছে, এসব দেখতে থাকো, সিনেমা কখনো বুঝতে পারবে না। সবার গল্প বলার ধরনটা আলাদা। এই সিনেমা দেখতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে, বুঝতে পারছো না, তাহলে তো ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার টেনেট দেখতে গিয়ে তোমার তো ব্রেনের আত্মা উড়ে চলে যাবে। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে নাকি এটা টেররিজমকে প্রমোট করছে। আরে ভাই, টেররিজমকে প্রমোট করছে না, এটা সমাজে যেটা চলছে সেই জিনিসটাকে তুলে ধরেছে সিনেমাটার মধ্যে। আমার তো মনে হয় দেবদাকে কুর্নিশ জানানো উচিত যে 2014 সালে সে একজন কমার্শিয়াল সুপারস্টার হওয়া সত্ত্বেও এই সিনেমাটাকে হ্যাঁ বলে যে সিনেমাটা করেছে, আর রেফিউজি রোল করেছে। ভাই, এইসব জিনিস ছোটোখাটো গল্প বুঝতে পারছো না, আর সিনেমা দেখে দিকে এই বুঝতে পারিনি, এই বাস্তবে বাট